দেখো আজকে তোমাদের সাথে আলোচনা করব চেক সম্পর্কে। ঠিক আছে, চেক কাকে বলে? আগে দেখো চেক কাকে বলে। চেক হচ্ছে আমানতকারীর লিখিত আদেশকে আমরা কি বলতে পারি? চেক বলতে পারি। কাকে? আমানতকারীর লিখিত আদেশকে আমরা কি বলতে পারি? চেক বলতে পারি। ঠিক আছে, চেক প্রধানত কত প্রকার? চেক প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে বাহক চেক, হুকুম চেক, ডাককারা চেক। একটা চেকের মেয়াদ হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 6 মাস পর চেকটাকে বলা হয় বাসি চেক। বাসি চেক। এটা চেকের মেয়াদ হচ্ছে 6 মাস। 6 মাস পর চেকটাকে কি বলা হয়? বাসি চেক। একটা চেকে কয়বার টাকার অঙ্ক লেখা যায়? একটা চেকে 2বার টাকার অঙ্ক লিখতে পারি। কয়বার লিখতে পারি? 2বার টাকার অঙ্ক লিখতে পারি। ঠিক আছে, একটা চেকে 2বার টাকার অঙ্ক লিখতে পারি। একটি চেকের 3টি পক্ষ, 3টি পক্ষ থাকে। চেকে সাধারণত কয়টি পক্ষ? চেকে সাধারণত 3টি পক্ষ। প্রথম পক্ষ হচ্ছে আদেষ্টা, দ্বিতীয় পক্ষ হচ্ছে আদিষ্ট, তৃতীয় পক্ষ হচ্ছে প্রাপক। এগুলো ছাড়া আরো অনেক পক্ষ আছে, কিন্তু প্রধানত পক্ষ কয়টি? প্রধানত পক্ষ 3টি। আদেশ 1 নম্বর হচ্ছে আদেশটা, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ হচ্ছে আদিষ্ট, তৃতীয় পক্ষ হচ্ছে কি? প্রাপক। মনে রাখবা। চেক কাকে বলে? আমানতকারীর লিখিত আদেশকে আমরা কি বলতে পারি? চেক বলতে পারি। একটা চেকের মেয়াদ কয় মাস? 6 মাস। 6 মাস পর চেকটাকে কি বলা হয়? চেকটাকে বলা হয় বাসি চেক। চেকের কয়টি পক্ষ? 3টি পক্ষ। প্রথম পক্ষ হচ্ছে আদেশটা, দ্বিতীয় পক্ষ হচ্ছে আদিষ্ট, তৃতীয় পক্ষ হচ্ছে প্রাপক। যিনি চেক প্রস্তুত করেন, যিনি চেক প্রস্তুত করেন তাকে বলা হয় আদেশটা। কি বলা হয়? যে আদেশটা। যিনি চেক প্রস্তুত করেন তাকে কি বলা হয়? আদেশটা। চেক প্রধানত কত প্রকার? 3 প্রকার। বাহক চেক, হুকুম চেক, ডাককারা চেক। ঠিক আছে, এখন বাহক চেক কাকে বলে? যে চেকে বাহক কথাটি উল্লেখ থাকবে। যে চেকে কি থাকবে? যে চেকে হচ্ছে বাহক কথাটি উল্লেখ থাকবে, আমরা কোন ধরনের চেক বলতে পারি? বাহক চেক বলতে পারি। এই বাহক চেকটি টাকা যে কেউ উত্তোলন করতে পারবে, যে কোনো ব্যক্তি উত্তোলন করতে পারবে ব্যাংকে গিয়ে। ঠিক আছে, যে চেকে বাহক শব্দটি উল্লেখ থাকবে তাকে আমরা কোন ধরনের চেক বলতে পারি? বাহক চেক বলতে পারি। ঠিক আছে, এখন দেখো 2 নম্বর হচ্ছে হুকুম চেক। হুকুম চেক কাকে বলে? যে চেকের মধ্যে আদেশ অনুসারে কথাটা উল্লেখ থাকবে তাকে আমরা কোন ধরনের চেক বলতে পারি? হুকুম চেক বলতে পারি। এই বাহক চেকের তুলনায় হুকুম চেকটা একটু নিরাপদ। মনে রাখবা, এই বাহক চেকের তুলনায় হুকুম চেকটা একটু কি নিরাপদ। ঠিক আছে, 3 নম্বর কি? 3 নম্বর ডাককারা চেক। যে চেকের বাম পাশে আড়াআড়ি 2টা সমান্তরাল রেখা থাকবে, অঙ্কন করা থাকবে। যে চেকে বাম পাশে আড়াআড়ি 2টা সমান্তরাল রেখা অঙ্কন করা থাকবে তাকে আমরা কোন ধরনের চেক বলতে পারি? ডাককারা চেক। এখন তোমাকে যদি বলা হয় এই 3টে চেকের মধ্যে কোন চেকটি সবচেয়ে বেশি নিরাপদ, এই 3টে চেকের মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে ডাককারা চেক। সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে কোন ধরনের চেক? ডাককারা চেক। এরপর হচ্ছে হুকুম চেক, এরপর হচ্ছে বাহক চেক। ঠিক আছে, আমার ডাককারা চেক 2 প্রকার। ডাককারা চেক 2 প্রকার। ডাককারা চেক হচ্ছে কয় প্রকার? ডাককারা চেক 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ডাককাটা, আর একটা হচ্ছে বিশেষ ডাককাটা। সাধারণ ডাককারা কোনটা? যে ডাককারা চেকে ব্যাংকের নাম থাকবে না, ব্যাংকের নাম থাকবে না। যে চেকের মধ্যে, যে ডাককারা চেকের মধ্যে কিসের নাম থাকবে না? ব্যাংকের নাম থাকবে না, সেটাকে আমরা কোন ধরনের চেক বলতে পারি? সাধারণ ডাককারা চেক বলতে পারি। আর যে চেকের মধ্যে ব্যাংকের নাম থাকবে, যে চেকের মধ্যে ব্যাংকের নাম উল্লেখ থাকবে, তাকে আমরা কোন ধরনের চেক বলতে পারি? বিশেষ ডাককারা চেক বলতে পারি। এই চেকগুলোর মধ্যে, ঠিক আছে, ডাককারা চেকের অর্থ নগদ উত্তোলন করতে পারে না। ডাককারা চেকের অর্থ কি? নগদ উত্তোলন করতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার?